মালদা মেডিকেলে যোগদান করতে এসে বিক্ষোভের মুখে আরজিকর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরী। আন্দোলনরত পড়ুয়াদের অভিযোগ, আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন বিভাগীয় প্রধান চুপি সারে মালদা মেডিকেলে যোগদান করেছেন। যতক্ষণ না ওনার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ হচ্ছে, ততক্ষণ ওনাকে মালদা মেডিকেলে অধ্যাপক হিসেবে মেনে নেওয়া হবে না। আজকে ওরা আপনার ঘর ঘেরাও করে নিয়ে বসে আছে যে কিছুতেই অরুণাভ দত্ত চৌধুরীকে এখানে তারা রাখতে দিতে চাইছে না। আমার কাছেও নিয়ে এসেছেন, এসে নিয়ে জয়েনিংয়ের আবেদন করেছেন এবং জয়েনিং রিলিজ অর্ডার নিয়ে এসেছেন। বিষয়টা এবার আমরা দেখছি। এখন আমরা একটা অন্য মিটিংয়ে ছিলাম, ভিডিও কনফারেন্স ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি ব্যাপারে সেটা এইমাত্র শেষ হলো। এরপরে ব্যাপারটা আমরা দেখছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। আমি চিঠি পেয়েছি, জয়েনিংয়ের নিয়ে আবেদন করেছেন, ছাত্ররা যেটা বলছেন সেটা কথা বলছি। এখন জাস্ট এইমাত্র শেষ হলো। আমি এবং এমএসভিবি দুজনে আমরা এখানে ছিলাম। এরপরে আমরা ব্যাপারটা দেখছি। অরুণাভ দত্ত চৌধুরী কি জয়েন করে গেছেন এখানে? এটা উনি আবেদন করে জয়েন করে গেছে, মানে উনি এসে রিপোর্ট করেছে, রিপোর্টেড না, জয়েন করে বলতে যা বোঝায় সেটা কি অফিসিয়ালি উনি করে গেছেন এখানে? উনি রিপোর্ট করেছেন, ওই রিপোর্ট প্রসিডিউরটা কমপ্লিট হয়েছে? না না, জয়েন করে গেছেন এই কথাটা কি বলা যাবে? দেখছি, ওরা আমি যাচ্ছি, ওরা উপরে যাচ্ছে অফিসে। তাহলে কি এখনো করেননি উনি? উনি আবেদন করেছেন, আমরা ব্যাপারটা দেখছি। ওনার কাছে আবেদনটা এসেছে ফর জয়েনিংয়ের এলাম করে, ওটা আমরা কথা বলে আমি ছাত্রদের দাবি কি? ছাত্ররা কি দাবি? ছাত্রদের এখন আমার সাথে কথা হয়নি। আমি যারা ওরা যখন ছাত্র এসেছিল তখন আমি নিচে মিটিংয়ে ব্যস্ত ছিলাম। আমরা দুজনে এখানে চলে এসেছি। আমি এবারে কথা বলবো, এবারে কথা বলে দেখি কি আলোচনা হয়। ছাত্রদের বলছে যে তার বিরুদ্ধে যে অভিযোগ না এটা পর্যন্ত তাকে এখানে তারা জয়েন করতে দেবেন না এবং তাকে মেনেও নেবেন। তো এই ক্ষেত্রে আপনাদের ভূমিকা কি হবে? না, আমাদের ক্ষেত্রে যদি অফিসিয়াল রুলস যেটা মেনে সেটাই আমরা করবো। আমাদের রুলস মেনে আমরা করবো, দেখি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি। আমাদের যে অফিসিয়াল রুলস মেনেই আমরা সব কিছু করবো। আমরা কথা বলবো, সে কথা বলে দেখি। ছাত্রদের স্বার্থের কথা বা তাদের মতের কথা কি গুরুত্ব দিয়ে ভাববেন বা সেটাকে কি আলাদা করে দেখবেন? ওদের সঙ্গে কথা বলবো এবং আমরা এখনই এরপর আমার 3টের সময় আমরা কলেজ কাউন্সিল মিটিংও ডাকা আছে আজ আমাদের, সেটাও আলোচনা করবো। আমাদের কলেজ কাউন্সিল মেম্বার মিটিং থাকবেন, সেখানে কথা হবে। ছাত্রদের বক্তব্যকে কি আলাদা করে গুরুত্ব দেবেন আপনারা? অবশ্যই শুনবো, অবশ্যই কথা বলবো, শুনবো, দেখছি। পরবর্তী